শিক্ষকের শাসন। দুষ্টুমি করেছিল এবং তার জন্য প্রথমে শাসন, বকা এবং তারপর একটা থাপ্পড় মেরেছিল। তার জন্য বদলা নিতে পিস্তল হাতে তাড়া করলো ছাত্র। ভাবতে পারেন, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই ঘটনা রীতিমতন তাজ্জব বনে গিয়েছেন সবাই। এবার যে ছাত্রের হাতে পিস্তল সে নাকি তৃণমূল কর্মীর ছেলে বলে জানা যাচ্ছে। ইতিহাসের ক্লাসে বদমাইশি করেছিল ছাত্র এবং তারপর বদলা নিতে সেই শিক্ষককে রীতিমতন বন্দুক হাতে তাড়া করলো সেই ছাত্র। তারপর সে ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। এখন ঘটনাটা কি ঘটেছে সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, বলবেন। আমি বলছি ব্রতদীপ, নিঃসন্দেহে এই ছবি উদ্বেগের, আশঙ্কার এবং ঠিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয়। কিন্তু ঘটনাটা আমি তোমার থেকে জানতে চাইবো ব্রতদীপ। দেখো, অভিযোগ যেটা যে ওই ছাত্র, দশম শ্রেণীর ওই ছাত্র গতকাল অর্থাৎ সোমবার ওই স্কুলে উপস্থিত ছিল এবং সেই সময় ইতিহাসের ক্লাস চলছিল এবং ইতিহাসের সেই ক্লাস চলাকালীন ওই ছাত্র অন্য ছাত্রদের বিরক্ত করছিল। সেই সময়ে যিনি ইতিহাস শিক্ষক তিনি প্রথমে তাকে বারণ করেন, বকা দেন। তারপরেও যখন তিনি অবাধ্যতা করেন ওই ছাত্র, তারপরে শিক্ষক গিয়ে তাকে একটি চড় মারেন। এরপরেই উদ্ধত ওই ছাত্র ক্লাসরুম থেকে বেরিয়ে যায় এবং যেটা জানা যায় তারপর সে যায় প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষকের কাছে গিয়ে ওই ইতিহাস শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায়। প্রধান শিক্ষক তার অভিযোগে কোনো কর্ণপাত না করতে চাওয়ায় সে সেখানেই শাসিয়ে রীতিমতন স্কুল থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে স্কুলে ফিরে আসে এবং ফিরে আসার পর আচমকাই সে একটি পিস্তল বের করে এবং পিস্তল বের করে ইতিহাসের ওই শিক্ষককে লক্ষ্য করে সে ধাওয়া করতে শুরু করে। ইতিহাসের শিক্ষক তিনি প্রাণ ভয় পালাতে শুরু করেন ও সেই সময় বাকি অন্যান্যরা এসে ওই ছাত্রকে ধরে ফেলে এবং পুলিশকে এরপরে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ছাত্রকে আটক করে এবং যেটা চাঞ্চল্যকর বিষয় যে ওই ছাত্রের কাছে শুধু আগ্নেয়াস্ত্র নয়, তার কাছ থেকে যেমন একটি 9mm পিস্তল পাওয়া গিয়েছে, তার পাশাপাশি ছুরি জাতীয় একটি ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে তার কাছ থেকে এবং এর সঙ্গে একটি মেটাল পাঞ্চিং নাকেল, অর্থাৎ একটি ধাতুর জিনিস, লোহার মতন একটি ধাতুর জিনিস যেটার মাথাগুলো ছুচলো থাকে এবং তা দিয়ে কাউকে ঘুষি মারলে রক্তাক্ত হওয়া একেবারে নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে, দশম শ্রেণীর এই ছাত্রর কাছে এই এত ধরনের অস্ত্র আসলো কি করে? স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে এবং যে বিষয়টি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে স্কুলে এই ঘটনার পর সে কার্যত শিক্ষকদের শাসিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে আবার স্কুলে ফিরে আসে। অর্থাৎ যেখান থেকে সেই অস্ত্রগুলো পেয়েছে সেটা স্কুল থেকে বেশি দূরত্ব নয়, তার বাড়িও হতে পারে। এখন এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর পুলিশ খুঁজছে যে অস্ত্রটি ওই ছাত্র পেল কি করে। যে 9mm পিস্তলটি উদ্ধার হয়েছে ওই ছাত্রের থেকে তার কোনো লাইসেন্স নেই, এটা পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই অস্ত্র কার? প্রশ্ন উঠছে যে এই ঘটনার পর থেকেই এই ছাত্রের বাবা তিনি কেন পলাতক, অর্থাৎ এই ঘটনা তদন্ত করতে যখন পুলিশ যায় ওই ছাত্রের বাড়িতে, তারপর থেকে তার বাবার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাহলে কি এই অস্ত্রগুলো তার বাড়িতেই ছিল? এই সমস্ত তুলে দিচ্ছে, তার কারণ এর সঙ্গে একেবারে শাসক যোগ্য পাওয়া গিয়েছে।